বিরুদ্ধে কেস দেখানে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ঢোকার পর সেখানে প্রশাসনের কাছ থেকে যে সহযোগিতা আমরা আশা করেছিলাম, প্রশাসনের কাছ থেকে সেই সহযোগিতা আমরা পাচ্ছি না। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। ভারতবর্ষের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পুরো রাস্তা আমরা সরকারকে দিয়েছি, সে কেন্দ্রের সরকার ও রাজ্যের সরকারও। তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা এখানকার প্রশাসন তৈরি করছে, এটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন। অধীর চৌধুরী বিজেপির দালাল, বিজেপির এজেন্টের মতো আচরণ করছেন, কথা বলছেন। শিলিগুড়িতে সেদিন পুলিশের একটি পরীক্ষা রয়েছে, বিশাল অ্যারেঞ্জমেন্ট করা সমস্যা, সেই কারণে সম্মতি দেওয়া সম্ভব হয়নি বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। আর অধীর চৌধুরী এই সময় মনে পড়ে যে ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেস, ইন্ডিয়ার শরিক তৃণমূল কংগ্রেসকে, তৃণমূল নেতা নেত্রীদের, তৃণমূলের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে যান বিজেপির ভাষায়, তখন মনে থাকে না? যখন পশ্চিমবঙ্গে একটা কর্মসূচির কথা ঠিক হয়, সেটা সৌজন্যের খাতিরে প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবার কথা মনে পড়ে না। ফলে অধীর চৌধুরীর মুখে বিজেপির ভাষা। বাঁকুড়ায় একই ব্যক্তিকে দুবার বিজেপিতে যোগদান করানো নিয়ে বিতর্ক। যোগদানের ছবি সমাজ মাধ্যমে দিয়ে প্রশ্ন বিজেপির একাংশের। প্রথমে যোগদান করানো বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। গতকাল ফের ওই ব্যক্তির হাতে দলীয় পতাকা তুলে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার। ঘটনায় অস্বস্তিতে বিজেপির জেলা নেতৃত্ব। গত 31 তারিখে প্রোগ্রাম ছিল, সেখানে শেখ শামীমকে যোগদান করানো হয়। সেখানে জেলা সভাপতি উপস্থিত ছিল এবং নীলাদ্রি দানা উপস্থিত হয়ে এটা যোগদানটা করা হয়। চন্দনা বাউরি ছিল উপস্থিত। আবার যখন শুনি গতকাল যোগদান করানো হয়েছে, একই ব্যক্তিকে দুবার করে কিভাবে যোগদান করাতে পারে? আমরা বহুদিন ধরে দেখতে পাচ্ছি দলের মধ্যে একটা বেনিয়ম চলছে। সংগঠনটাকে একদম শেষ করে দিয়ে কিছু লোকের স্বার্থ সিদ্ধি করার জন্য এই তারা পরিচালনা করছে। আমরা রাজ্য নেতৃত্বে বহুবার জানিয়েছি, আমাদের কথায় কর্ণপাত করেনি। আমরা এটাকে তাদেরকে সজাগ করার জন্যই আজকে এই পোস্টটা করতে বাধ্য হয়েছি। শেখ শামীম তো আমাদেরই বিধায়কের হাত দিয়ে যোগদান করেছে, তারপরে সেদিন আমাকে সামনে পেয়েছে, তার হতেই পারে যে শিক্ষা প্রতিমন্ত্রীর হাতে পতাকা দেবে, এটাই করেছে। কিন্তু অপরাধের কি আছে? একই দলের দল। এটা সম্পূর্ণভাবে সেই অনুষ্ঠানে সেই ব্যক্তি ইচ্ছা প্রকাশ করেছে, যেহেতু আরো অন্যান্যরা যোগদান করছিল, তার সাথে তারও মনে হয়েছে যে আমিও একবার সাংসদ মহোদয়ের হাতে যোগদান করি, তাই সে এটা করেছে। তৃণমূলের আগে নিজেদের ঘর সামলাক, কারণ উনি যে তৃণমূল থেকে এসছেন এটা তো স্বীকার করেছে, তাহলে তার অর্থ কি দাঁড়ায় যে তৃণমূল ঘর ভাঙছে? ধূপগুড়িতে শিক্ষকদের থেকে কাটমানি আদায়। জলপাইগুড়ি তৃণমূলের শিক্ষক সংগঠনের বিরুদ্ধে অভিযোগ, ক্রীড়া প্রতিযোগিতার জন্য শিক্ষকদের থেকে টাকা আদায়ের অভিযোগ, অথচ শিক্ষা দফতর যাবতীয় খরচ বহন করে। এরপরেও প্রাথমিক শিক্ষকদের থেকে 900 টাকা এবং অস্থায়ী শিক্ষকদের থেকে 300 টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। আমরা চাইছি সরকারি খেলা সরকারি টাকাতেই হোক, কোনোভাবেই শিক্ষকদের যাতে ব্যক্তিগতভাবে শিক্ষকদের উপর কোনো রকম চাপ তৈরি করে, কোনো রকম প্রেশার তৈরি করে সরকারি সিদ্ধান্তের কথা বলে যাতে অর্থ না নেওয়া হয়, যাতে সরকারের যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে ব্রেক করে এই কাজগুলো করা হয়। এখানে দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের থেকে 900 টাকা করে জোর করে নেওয়া হচ্ছে। যারা দিতে চাইছে না বা বিরোধিতা করছে তাদেরকে বলা হচ্ছে তোমাদের ট্রান্সফার করে দেব কিংবা তোমাদেরকে দেখে নেব, এরকম হুমকি দেওয়া হচ্ছে। এই শিক্ষার সঙ্গে যুক্ত যারা তারা থাকবেন, দেখা যাচ্ছে যে খেলার বদলে সেখানে নেতা নেত্রীদের ছবিতে 6 লাভ। আমার কাছে এরকম কোনো খবর নেই, কোথা থেকে কে বা কারা চাঁদা তুলছে এরকম কোনো খবর আমার কাছে নেই। প্রেসক্রাইবলি যদি আমার কাছে কোনো অভিযোগ আসে, সেই অভিযোগ নিশ্চয়ই খতিয়ে দেখে যথাযথ স্টেপ নেওয়া হবে। চাঁদা তোলার কোনো নিয়ম নেই। পদ খুইয়ে বেসুরো সৌমেন মহাপাত্র। পাঁশকুড়া পুরসভায় মেলার উদ্বোধনে গিয়ে ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি। পদ না থাকায় অবহেলার অভিযোগ সৌমেনের। তৃতীয় শক্তি উত্থানের আভাস দিলেন প্রাক্তন মন্ত্রী। আজকে জানেন তো পদের বড় মোহ। আমি যদি পদে থাকতাম তাহলে দেখতেন জেলার ডিএম, এসপি থেকে শুরু করে আপনার এখানকার চেয়ারম্যান যিনি দায়িত্বে আছেন তারাই মঞ্চ অলঙ্কৃত করতেন। আমারও বয়স হয়েছে, আজ হয়তো আমার পদ নেই, তার জন্য আমার কোনো দুঃখ নেই, আমার কোনো আক্ষেপ নেই। সহ্য করতে 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 একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ। আমি চাই না সেটা হোক।
গয়না ফেলে মাত্র 1000 টাকা চুরি। বোলপুর শৈলবালা উচ্চ বালিকা বিদ্যালয়ে আজব চুরি। চুরি ঘিরে রীতিমতো রহস্য। 14টা আলমারি ভেঙে সোনার উপর গয়না, কম্পিউটার, ল্যাপটপ ফেলে মাত্র 1000 টাকা নিয়ে চম্পট দেয় চোরের দল। এই সামান্য টাকার জন্য 14টি আলমারি ভাঙা হয়। রহস্যজনক তদন্তে বোলপুর থানার পুলিশ। কম্পিউটারের পাশে যে জানলাটি, দুটি কম্পিউটার আছে, একটি কম্পিউটারের পাশে জানলা রড কাটা হয়েছে এবং সেখান থেকেই মনে হয় কেউ ঢুকেছিল। এই মুহূর্তে আমাদের মা সরস্বতীর কিছু গয়না রাখা ছিল, যেগুলো আমরা দেখলাম এসে মেঝেতে পড়ে আছে। ল্যাপটপটাও ছিল, ল্যাপটপটাও টেবিলের ওপরেই নামানো আছে। কিছু পয়সা, খুচরো টাকা পয়সা কিছু ছিল আমাদের। মন্দির নির্মাণের সামগ্রী চুরি। নন্দীগ্রামের জানকীনাথ মন্দিরের নির্মাণ কাজ চলছিল। দালানে পাথর বসানো এবং মন্দিরের বিভিন্ন অংশ সারাইয়ের কাজ চলছিল। রাতে পাথর বসানোর মেশিন, ইলেকট্রিকের কয়েল সহ বেশ কিছু সামগ্রী চুরি। নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের। এদিকে সন্দেশখালীর সরবেরিয়া এলাকায় প্রতিবাদ মিছিল সভা তৃণমূল কর্মীদের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, বকেয়া টাকার দাবি, কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ। সরবেরিয়া এলাকায় কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করেন সন্দেশখালী তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। এদিকে শুক্রবার হিঙ্গলগঞ্জে তিরঙ্গা যাত্রায় শুভেন্দু অধিকারী। মিছিল শেষে সভায় শুভেন্দু অধিকারী। প্রজাতন্ত্র দিবসের আগের দিন পদ্ম পুরস্কারের তালিকা প্রকাশ। কৃতীদের স্বীকৃতি কেন্দ্রের। পদ্মভূষণ সম্মান পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, উষা উত্থুপ। 24 পদ্মশ্রী তালিকায় রয়েছেন বাংলার 8 জন। বীরভূমের রতন কাহার, তকদিরা বেগম, পুরুলিয়ার গাছ দাদু দুঃখু মাঝি এবং প্রয়াত নেপাল সূত্রধর। পদ্মশ্রী পাচ্ছেন লোকসঙ্গীত শিল্পী গীতা রায় বর্মন, প্রতিমা শিল্পী সনাতন রুদ্রপাল। সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিভাগে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন নারায়ণ চক্রবর্তী, একলব্য শর্মা। পদ্মশ্রী তালিকায় ওপার বাংলার রবীন্দ্রসঙ্গীত শিল্পী রিজওয়ানা চৌধুরী বন্যা। I want to say thank you to my country, to my people, to the government and সবাইকে। The feeling, the অনুভূতি has been unbelievable. Always believe that the song is bigger than the singer. My voice একদম আলাদা. All my weaknesses and limitations became my strengths. গাইছি গান, গাইব গান, গানি আমার প্রাণ। শাসনে বাঁধনে বাঁধা যাবে না, আনন্দ কলতান। আমি শিল্পী, আমি দিদি, চাই শিল্পীর সম্মান। এর থেকে বড় সম্মান কি পাবো বলতো? পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, বর্তমানে যিনি বিজেপি নেতা, বঙ্গ বিজেপির কোর কমিটির সদস্য। এর পেছনে অনেকে রাজনীতির অঙ্ক দেখছেন। মোদী সরকার কটাক্ষ তৃণমূলের, পাল্টা জবাব দিয়েছে বিজেপি। আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। আমি জীবনে কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি। কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ, আজকে সেটা উপলব্ধি করছি। আমি এই অ্যাওয়ার্ডটা আমার সব ফ্যানের, আমার ওয়েল উইশারদের ডেডিকেট করছি, যারা ভারতে আছে, ভারতের বাইরে আছে। মিঠুন চক্রবর্তী ভালো অভিনেতা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রাজনীতির মঞ্চেও ভালো অভিনয় করে। যদি বিজেপি সরকার তাকে স্বীকৃতি দেওয়ার হতো, তাহলে 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে নরেন্দ্র মোদীর সরকার 2015 থেকে যে কোনো বছর তাকে পুরস্কার দিতে পারতেন। তিনি যখন দল বদল করেছেন, তিনি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, তিনি যখন মাত্রা ছাড়া লাগাম ছাড়া কুৎসা করছেন, সেই কুৎসার পারিশ্রমিক পেয়েছেন। এর সঙ্গে মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতার স্বীকৃতি দেওয়ার কোনো সম্পর্ক নেই। যিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তার অভিনয়ের জন্য, তার অ্যাসেসমেন্ট করছে ঠিক 3 বছরের উপরে জেল খাটা একজন আসামি। এই বৈপরীত্য একমাত্র তৃণমূল কংগ্রেসই দিতে পারে এবং বাংলার মানুষ শুনছে। উত্তর কলকাতায় যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান, তারা আগামী দিনে তাকে উচিত শিক্ষা দেবে বলে মনে হয়। যেখানে পাবে একটু পালিশ করে দিলে হয়ে গেল। 5 পদ্মবিভূষণের 4 জনই দক্ষিণ ভারতের। বৈজয়ন্তীমালা, চিরঞ্জীবী, প্রাক্তন উপরাষ্ট্রপতি তথা বিজেপি নেতা ভেঙ্কাইয়া নাইডু, ভারতনাট্যম শিল্পী পদ্মা সুব্রমণ্যম। এছাড়া পদ্মভূষণ পাওয়া 17 জনের মধ্যে 4 জন দক্ষিণ ভারতের। 110 জন পদ্মশ্রী প্রাপকের মধ্যেও 22 জন দক্ষিণের। এর পেছনে অনেকে রাজনীতির অঙ্ক দেখছেন। পদ্মশ্রী সম্মানে সম্মানিত আরেক বাঙালি লোকশিল্পী গীতা রায় বর্মন। মাথাভাঙা শহরের 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতা রায় বর্মন। গীতা রায় বর্মন ভাওয়াইয়া শিল্পী। পদ্মশ্রী পুরস্কার পাওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত তিনি। গীতা রায় বর্মনের পদ্মশ্রী পুরস্কারের খবরে খুশির হাওয়া শহর জুড়ে।
পদ্মশ্রী সম্মান পেলেন সমাজসেবক দুখু মাঝি। পরিবেশ রক্ষায় অনেক অবদান রয়েছে দুখু মাঝির। 5 দশকের বেশি সময় ধরে গাছ লাগানোর কাজ করছেন দুখু মাঝি। গাছ বাবা নামে পরিচিত দুখু মাঝি 80 দোরগোড়ায় এসেও নিজের লক্ষ্যে অবিচল তিনি। দুখু মাঝির বাড়ি বাগমুন্ডির সিদ্রিতে। পুরুলিয়ার ঝুলিতে আরো একটি পদ্মশ্রী। বাগমুন্ডির চরিদা গ্রামের শিল্পী নেপাল সূত্রধর পাচ্ছেন পদ্মশ্রী। 50 বছর ধরে ছৌ নাচের মুখোশ তৈরি করেছেন, ধরে রেখেছিলেন পুরুলিয়ার ঐতিহ্য। গত নভেম্বরে মৃত্যু হয় তাঁর। সারা জীবনের কাজের জন্য প্রয়াত মুখোশ শিল্পীকে পদ্মশ্রী সম্মান। বাবা বেঁচে থাকলে আজকে বহুত আনন্দ পেত। মূর্তি, মুখোশ বা ছৌ নাচে অলরাউন্ড, ঝুমরে অলরাউন্ড, সব বিদেশ 7বার 8বার গেছে। তো উনি অলরাউন্ডার ছিল। গমি সিং দলে আগে নাচতো, তারপর গমি সিং যখন বিদেশ পাড়ি দেয় প্রথম, তখন একে ছেটে দেয়। তারপরে ওইখান থেকে কেঁদে নিয়ে এসে নিয়ে বলছে আমার যদি ঠিক থাকে তো আমি একালা যাবো। ক্যাসেট করলো, ক্যাসেটে ছৌ নাচ করে প্রথম আমেরিকা যাই। পদ্মশ্রী পুরস্কার পেলেন বোলপুরের জাম্বনি এলাকার মাদ্রাসা পল্লীর বাসিন্দা তাকতিরা বেগম। ছোট থেকেই কাঁথা স্টিচের উপর কাজ করে আসছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লি থেকে ফোন আসে, আর সেই ফোনে নিজের পদ্মশ্রী পুরস্কার পাওয়ার খবর পাওয়ার পরেই খুশির হাওয়া গোটা পরিবারে। সমাজের পিছিয়ে পড়া মহিলাদেরকে নিয়ে কাঁথা স্টিচের কাজ শিখিয়ে তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন বছরের পর বছর ধরে। আমি 30 বছর ধরে কাজ করছি। কাজ করে স্টেট অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড, ন্যাশনাল মেরিট পেয়েছি। আমার ফুল ফ্যামিলি ন্যাশনাল অ্যাওয়ার্ডে। আমি ধরুন আমার প্রথম জীবন থেকে শুরু করে হয়তো কোটি মেয়েকে শিখিয়েছি। প্রথম জেনারেশন শিখছে, সে কাজ করছে, আবার কেউ শিখতে আসছে, শিখে আবার কাজ করছে, কেউ শিখছে আবার শিখে কাজ করতে আসছে। হ্যাঁ, এখনো কাজ করে। তোমরাও করো, শিখো, এগিয়ে যাও। এখন তো সবাই মেয়েরা স্বাবলম্বী, এগিয়েই যাচ্ছে। কেউ ঘরের ভেতরে নেই, ঘরে বসেও যাচ্ছে, বাইরেও যাচ্ছে। কেউ সংখ্যালঘু মহিলার কেউ নিচের মধ্যে নেই। পদ্ম পুরস্কার পাচ্ছেন প্রখ্যাত বাঙালি মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল। প্রখ্যাত মৃৎশিল্পী মোহন মাসি রুদ্রপালের ছেলে তিনি। পদ্মশ্রী সম্মানে সম্মানিত করা হচ্ছে তাঁকে। দীর্ঘ সময় ধরে কুমোরটুলির সঙ্গে তার আত্মার সম্পর্ক। তার হাতে তৈরি প্রতিমা দেশে তো বটেই, যায় বিদেশেও। এই পদ্মশ্রী পুরস্কারটা আমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট। আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি আমাদের এই মৃৎশিল্প লাইনে আমার মতো লোক এই পদ্মশ্রী পাবে, এটা আমি ভাবতেও পারিনি। কারণ আমাদের তো কেউ কোনোদিন পদ্মশ্রী পুরস্কার পায়নি। এই গৌরবটা কিন্তু আমি একা বহন করতে পারবো না। কুমোরটুলির প্রতিটি শিল্পী এবং তারা যারা সহকর্মী আছে তাদের প্রত্যেকের সঙ্গে আমি জড়িত, এবং এই যে আমার এই গৌরবের এই ব্যাপারটা, আমি যেদিন পুরস্কার নেব আমি সবার কথা চিন্তা করেই যে নেব, যে সবার হয়ে আমি এসছি, আমরা এই পুরস্কারটা নিচ্ছি। পদ্মশ্রী সম্মান পেয়ে উচ্ছ্বসিত লোকসঙ্গীত শিল্পী রতন কাহার। বয়স 88। সিউড়ির নগরীপাড়ার বাসিন্দা, আজও ক্লান্তহীন পথচারী। জীবনের কাছে অনেক কিছুই পাওয়ার ছিল, সবটা পেয়ে ওঠা হয়নি। সে গানই কিছুটা হলেও ঘুচল। বৃহস্পতিবার বিকেলের ফোনে খুশির খবর পেলেন বড়লোকের বিটিলো গানের স্রষ্টা রতন কাহার। সম্মান পেয়ে প্রবীণ শিল্পীর চোখে জল। খবর খুব ভালো, শুনে আমার মনটা দারুণ ভালো লাগছে। আমার আত্মীয় স্বজন এবং আমার ঘরের ফ্যামিলিরা সবাই আনন্দ, খুবই আনন্দ, দারুণ আনন্দ যে এতদিনে আমাদের ঘরের মানুষ একটা কাজের মতো কাজ হলো। এবং দিনকালে ভারত সরকার আমাকে যে পদ্মশ্রী পুরস্কার দিবেন, এর জন্য আমি খুবই গর্বিত এবং কৃতজ্ঞ। আমি ওরে ছড়ানে আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে, আমার সঙ্গে দেখা করিস বাবুর বাগানে। বড় লোকের বিটিল লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দিব লাল গিঁদা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গিঁদা ফুল। প্রজাতন্ত্র দিবস পালন গোটা দেশে। সকাল 10:30টায় দিল্লির কর্তব্য পথে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হয়। যোগ দেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। অতিথি হিসেবে ছিলেন ফরাসি প্রেসিডেন্ট। এবারই প্রথম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে যোগ দিয়েছেন ফরাসি সেনা।
marching boots, military music, all continue. And approaching the saluting base, we have the Madras Regiment. मैकेनाइज्ड कॉलम्स के बाद अब बारी है मार्चिंग कंटिंजेंट की। कर्तव्य पथ पर ये दस्त Going past Allahabad. Raised in 1953, the 61 Cavalry is the only serving active horse cavalry regiment in the world. The motto of the regiment, Ashva Shakti Yashobal, meaning horsepower is forever supreme. Airmen and 4 officers in a box formation led by squadron leader Rashmi Thakur, squadron leader Sumita Yadav, squadron leader Pratiti Aluwalia and Flight Lieutenant Kirti Rohil. Incidentally, Sumita Yadav had participated in the Bastille Day parade as well. Bringing up the rear of the Air Force contingent is the tableau with the theme Bharatiya Vayu Sena, Saksham, Sashakt, Atmanirbhar. Inclusive approach of the Indian Air Force. और अब कर्तव्य पथ पर DRDO की झांकी, जिसमें रक्षा में आत्मनिर्भरता के लिए प्रयासरत इस संगठन में প্রজাতন্ত্র দিবসে বায়ুসেনার ফ্লাইপাস্ট, আকাশপথে শক্তি প্রদর্শন অ্যাপাচি চিনুক কপ্টারের, ক্ষমতা প্রদর্শন পণ্যবাহী কপ্টারেরও। বিজয় ফরমেশনে দিল্লির আকাশে শত্রুর বুকে কাঁপুনি ধরালো রাফাল, ক্ষমতা প্রদর্শন করলো সুখোই 30, উড়ল নিগো। और विंग कमांडर मानव अधिकारी नौसेना के ध्वज के साथ और विंग कमांडर अभिषेक शर्मा और स्क्वाड्रन लीडर पूर्णिमा वायुसेना के ध्वज के साथ दर्शकों के প্রজাতন্ত্র দিবসে রেড রোডে কুচকাওয়াজ, জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু অনুষ্ঠান। রেড রোড অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। ধর্ম যার যার, উৎসব সবার। What a wonderful concept! ধর্ম যার যার, উৎসব সবার। सबसे ऊंचा हम साया आसमां था, वो संत ही हमारा, वो फासला हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्ता हमारा हमारा, सारे जहां से अच्छा। মহেশতলার বিএনআর গ্রাউন্ডে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। এই উপলক্ষে কুচকাওয়াজ প্যারেড করা হয় সেখানে। প্রজাতন্ত্র দিবস পালন পুরুলিয়ার মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশনের মাঠে। অনুষ্ঠানে ছিলেন জেলা শাসক রজত নন্দা, ছিলেন জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিভিন্ন স্কুলের পড়ুয়ারা। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো এই দিনটি। দক্ষিণ দিনাজপুরেও পালিত হলো প্রজাতন্ত্র দিবস। অনুষ্ঠানে ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। জেলার বিভিন্ন সরকারি দপ্তর এবং বেসরকারি দপ্তরের আধিকারিকদের নিয়ে বর্ণাঢ্য ট্যাবলোর আয়োজন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে নদিয়ায় প্রজাতন্ত্র দিবস পালন। কৃষ্ণনগর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে ছিলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ, ছিলেন কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার অমরনাথকে। সারা দেশের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার এগরাতেও পালিত হলো প্রজাতন্ত্র দিবস। এগরা ঝাটুলাল বিদ্যালয়ের খেলার মাঠে এই দিবসটি পালন করা হয়। ছিলেন এগরার মহকুমা শাসক মঞ্জিত কুমার যাদব, ছিলেন এগরা এসডিপিও বৈদ্যুজ্জামান। কুচকাওয়াজের মধ্য দিয়ে পালিত হলো এই বর্ণাঢ্য শোভাযাত্রা। প্রজাতন্ত্র দিবস পালিত হলো বারাসাত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। অনুষ্ঠানে ছিল সুসজ্জিত ট্যাবলো, কন্যাশ্রী, পাড়ায় সমাধান, দুয়ারে সরকার, সবুজ সাথী সহ নানা ট্যাবলো ছিল অনুষ্ঠানে।
জলপাইগুড়িতে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। জলপাইগুড়ি টাউন ক্লাব ময়দানে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। ছিলেন জেলা শাসক শামা পারভীন, পুলিশ সুপার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। প্রজাতন্ত্র দিবস পালন কোচবিহারে। কোচবিহার রাজবাড়ি স্টেডিয়ামে অনুষ্ঠান। ছিলেন জেলা শাসক অরবিন্দ কুমার মিনা। স্কুল, ক্লাব, বিভিন্ন সংগঠনের মাধ্যমে ট্যাবলোর মাধ্যমে এই দিনটি পালন করা হয়। গান, স্যালুট, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস পালন করা হলো বারাকপুরে। অনুষ্ঠানে ছিলেন মহকুমা শাসক সৌরভ বারিক, জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়ারা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ঝাড়গ্রামে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়েছিল এদিন। ঝাড়গ্রাম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠান হয়েছিল। ছিলেন জেলা শাসক সুনীল আগরওয়াল। অনুষ্ঠানে ছিলেন জেলা ও পুলিশ প্রশাসনের আধিকারিকরা। দুর্গাপুরে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজে তাক লাগালো ট্রাফিক সচেতনতা। প্রোডকে রাস্তা পার করাচ্ছিলেন ট্রাফিক আধিকারিক। তখনই রাস্তায় বিকট শব্দ করে মদ্যপ বাইক চালকদের দাদাগিরি। তাদের হুঁশিয়ারি দিতে গদা মাথাতে রাস্তায় নামে যমরাজ। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে কুচকাওয়াজে ট্রাফিক পুলিশের অভিনব উদ্যোগ। লালগোলা বর্ডার সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে প্রজাতন্ত্র দিবস পালন করা হলো। ভারত বাংলাদেশ সীমান্তের কানাপাড়া ক্যাম্পে জমজমাট অনুষ্ঠান। আসানসোলে কম্বল বিতরণে উত্তেজনা। বর্তমান কাউন্সিলরকে না ডেকে প্রাক্তন কাউন্সিলরকে আমন্ত্রণ জানানোয় অশান্তি। এই নিয়ে দুপক্ষের বচসা ঝামেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। হাওড়া ব্রিজের মাথায় যুবক। শুক্রবার বিকেলে হাওড়া ব্রিজের মাথায় উঠে পড়লেন মানসিক ভারসাম্যহীন যুবক। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। কলকাতা ও হাওড়া পুলিশের তৎপরতায় উদ্ধার করা হয় সেই যুবককে। বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা হয়ে দাঁড়ান স্বামী। স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী। বিষ্ণুপুর থানার বনকামার পুকুর গ্রামের ঘটনা। 30 বছরের সুশান্ত লোহারকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্ত্রী ডলি লোহারের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, বেশ কয়েক বছর ধরেই পাশের গ্রামের এক যুবকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে গড়ে ওঠে ডলির। পথের কাঁটা সরাতেই স্বামীকে খুন বলে অনুমান। জেলার স্বীকারোক্তি অভিযুক্তের। খবর এখন নিবেদন করছে এলিফ্যান্ট TMT 600 SD, এখন আরো এক্সট্রা মজবুত।